স্বপ্ন দেখা কি অপরাধ, নাকি স্বপ্নের জন্য যা করতে হয় সেটাই আসল অপরাধ? টিভিএফআর অ্যামাজন প্রাইম ভিডিও নিয়ে এসেছে স্বপ্ন ভার্সেস এভরিওয়ান সিজন 2, এবং এবার গল্পটা আরও গভীর, আরও অন্ধকার, আরও সত্যি। দুটো মানুষ, দুটো জগৎ, কিন্তু একটাই প্রশ্ন: স্বপ্নের দাম কত? একদিকে আছেন প্রশান্ত, যাকে রূপ দিয়েছেন পরমবীর সিং চিমা। মুম্বাইয়ের নির্মম ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াই করছেন তিনি। প্রতিটা পদক্ষেপে একটা প্রশ্ন: এই আপোষটা কি করা উচিত? এই কম্প্রোমাইজের সাথে কি বাঁচা যাবে? আর অন্যদিকে আছেন জিমি মেহতা, যাকে অভিনয় করেছেন স্বয়ং লেখক ও পরিচালক অম্বরীশ ভার্মা। দিল্লির রিয়েল এস্টেট জগতে সে সেলস গড নামে পরিচিত, কিন্তু তার আসল যুদ্ধ শুরু হয়েছে তার মামা কুকরেজার বিরুদ্ধে, যাকে ফুটিয়ে তুলেছেন বিজয়ন্ত কোহলি। এই কুকরেজা চরিত্র এতটাই ঠান্ডা, এতটাই ভয়ঙ্কর যে পর্দায় দেখলে গা ছমছম করে। এই সিজনের নতুন চরিত্রগুলো দারুণভাবে কাজ করেছে। খুশালী কুমার অভিনীত বেদা প্রশান্তের জীবনে এক নতুন আবেগের স্তর যোগ করেছেন। তার উপস্থিতি গল্পটাকে শুধু পুরুষদের আখ্যান হওয়া থেকে বাঁচিয়েছে। নবীন কস্তুরিয়া এবং নিধি শাহের পারফরমেন্সও মনে দাগ রেখে যায়। আর টনির প্রবেশ জিমির পরিবারের দ্বন্দ্বে এক নতুন জটিলতা এনে দিয়েছে, যা গল্পকে আরও অপ্রত্যাশিত করে তুলেছে। অম্বরীশ ভার্মা এই সিজনে একসাথে লেখক, পরিচালক এবং অভিনেতা তিনটে ভূমিকায় সামলেছেন অসাধারণ দক্ষতায়। জিমি একটা সহজ চরিত্র নয়। সে মানুষ ঠকায়, প্রতিশোধ বুকে বাঁধে, সীমা অতিক্রম করে। কিন্তু অম্বরীশ তাকে এমনভাবে তুলে ধরেছেন যে আপনি বুঝতে পারেন কেন সে এমন। আর সেটাই এই শোর সবচেয়ে বড় সাফল্য। স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সিজন 2 একটা সহজ দেখার অভিজ্ঞতা নয়। 5টা এপিসোড, কিন্তু প্রতিটা দীর্ঘ, প্রতিটা ঘন। প্রথম এপিসোডেই 1 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু এই দীর্ঘতা বিরক্তিকর নয়, বরং প্রয়োজনীয়। কারণ চরিত্রগুলো সময় নিয়ে বিকশিত হয়। ছোট ছোট মুহূর্তগুলো তাদের নিজস্ব ভার বহন করে। শোটিতে একটা অদ্ভুত দার্শনিক স্তর আছে: মানুষ বনাম ভাগ্য, নিজেকে ঈশ্বর ভাবার অহংকার, নৈতিক দ্বিধা। জিমি যখন নিজেকে গড বলে সম্বোধন করে, সেটা হাস্যকর লাগে না, বরং তার মানসিক অবস্থার একটা জানালা খুলে দেয়। প্রশান্তের হেলস্টর্ম সিকোয়েন্স, সেটা শুধু দৃশ্যমান ছিল না, সেটা ছিল একটা আবেগের বিস্ফোরণ। এই শো টিভিএফ-এর চেনা কমফোর্ট জোন থেকে অনেক দূরে সরে গেছে, এবং সেটাই এর শক্তি। তাহলে রেটিং কত? 3.5 থেকে 4-এর মধ্যে। এই শো আপনাকে হাসাবে না, আপনাকে আরামও দিবে না, কিন্তু যদি কখনো কোনো স্বপ্নের পেছনে ছুটে থাকেন, একটা চাকরি, একটা ভবিষ্যৎ, একটা পরিচয়, তাহলে এই গল্প আপনার নিজের মনে হবে। জিমির উচ্চাকাঙ্ক্ষা সহজ জয়ে শেষ হয় না। প্রশান্তের ভালো মানুষই তাকে স্বয়ংক্রিয়ভাবে পুরস্কৃত করে না। আর সিজনের শেষে যে ক্লিফ হ্যাঙ্গার, সেটা আপনাকে সিজন 3-এর জন্য অপেক্ষায় রাখবেই। স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সিজন 2 এখন স্ট্রিমিং হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। দেখুন, অনুভব করুন, আর নিজেকে জিজ্ঞেস করুন, স্বপ্নের জন্য আপনি কতটা দিতে রাজি?